আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি চলে যাব বাংলাদেশের বিখ্যাত মাইজভান্ডার দরবার শরীফে। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত মাইজভান্ডার দরবার শরীফে রয়েছে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী অগণিত ভক্ত। দেশের দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজারো ভক্ত আশেকগণ আসেন এই দরবার শরীফে। এই দরবার শরীফ মাইজভান্ডারি তরিকার কেন্দ্র হিসেবে পরিচিত, যা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি 18 শতকের শেষের দিকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন একজন মহান আধ্যাত্মিক সুফি সাধক, যিনি তার অনুসারীদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান ও সুফিবাদের শিক্ষা প্রচার করেছিলেন। মাইজভান্ডারি তরিকার মূল শিক্ষা হলো আল্লাহর প্রেম ও মানবতার সেবা। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির মৃত্যুর পর তার বংশধর ও খলিফাগণ এই তরিকার ধারা অব্যাহত রেখেছেন। মাইজভান্ডারি তরিকা বাংলাদেশ ও এর বাইরেও সুফিবাদের একটি গুরুত্বপূর্ণ ধারা হিসাবে বিশ্বব্যাপী সমাদৃত। এই দরবার শরীফ শুধু ধর্মীয় কার্যক্রমের কেন্দ্রই নয়, বরং এটি একটি সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ স্থান। তাহলে দর্শক, চলুন আর দেরি না করে আমার আজকের ব্লগটি শুরু করা যাক। চট্টগ্রাম শহর থেকে মাইজভান্ডার দরবার শরীফের উদ্দেশ্যে আমার বাইক নিয়ে রওনা দিলাম। দরবার শরীফের যাওয়ার এই রাস্তাটি আমার খুবই পছন্দের। রাস্তার দুই পাশের প্রাকৃতিক দৃশ্য আমাকে খুবই বিমোহিত করে। তীব্র গরমেও এই রাস্তায় বাইক চালালে শরীরে প্রশান্তির বাতাস অনুভূত হয়। ওয়ান ওয়ে রাস্তা হওয়ার কারণে এই রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটত। তাই দুর্ঘটনা এড়াতে বিগত সরকারের আমলে এই রাস্তা প্রশস্ত করা হয়। উত্তর চট্টলার মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে এলাম ঝংকার মোড়। নাজিরহাট টু খাগড়াছড়ি সড়কের শুরুতে অবস্থিত এই গেট দিয়েই মাইজভান্ডার দরবার শরীফে যেতে হয়। এই গেটটি মাইজভান্ডার দরবার শরীফের প্রধান গেট। মাজারে যাওয়ার আগের এই রাস্তার দুপাশে বসানো হয়েছে সারি সারি দোকান। দেশের দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ এখান থেকেই জিনিসপত্র কিনেন। পবিত্র কোরআন শরীফের আদলে নির্মিত এই গম্বুজের নিচেই শায়িত আছেন মাইজভান্ডারি তরিকার প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি। 18 শতকের শেষের দিকে তার হাত ধরে শুরু হয় মাইজভান্ডারি তরিকার যাত্রা। তার পূর্বপুরুষেরা মদিনা থেকে বাগদাদ ও দিল্লি হয়ে মধ্যযুগীয় বাংলার পূর্ববর্তী রাজধানী গৌড়ে চলে আসেন। তিনি 1826 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির চট্টগ্রাম জেলার মাইজভান্ডার গ্রামে এক সম্ভ্রান্ত বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মতিউল্লাহ এবং মাতার নাম সৈয়দা খায়রুন্নেসা। তার প্রপিতামহ সৈয়দ হামিদ উদ্দিন ছিলেন গৌড়ের নিযুক্ত ইমাম ও কাজী। কিন্তু শহরে হঠাৎ মহামারীর কারণে তিনি পরবর্তীতে চট্টগ্রাম জেলার পটিয়ায় চলে আসেন। তার ছেলে সৈয়দ আব্দুল কাদেরকে আধুনিক দিনের ফটিকছড়ি আজিমনগরের ইমাম করা হয়। তার দুইজন পুত্র সন্তান ছিলেন সৈয়দ আতাউল্লাহ এবং সৈয়দ মতিউল্লাহ। এই সৈয়দ মতিউল্লাহর দুই পুত্রের নাম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি এবং সৈয়দ আব্দুল করিম। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি গ্রামের মক্তবের পড়ালেখা শেষ করার পর 1260 হিজরিতে উচ্চশিক্ষা অর্জনের জন্য কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে 1268 হিজরিতে পাশ করেন। সেখানেই তিনি তৎকালীন সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা সম্পন্ন করে ধর্মীয় নানা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বা বক্তা হিসেবে ধর্মীয় প্রচার প্রচারণার কাজে লিপ্ত ছিলেন। এরপর তিনি তার শিক্ষাগুরু সৈয়দ আবু শাহমা মুহাম্মদ সালেহ কাদেরী লাহোরীর কাছে কাদেরিয়া তরিকার আনুগত্যের শপথ নেন, অর্থাৎ বায়াত গ্রহণ করেন এবং তার নিকট হতেই খেলাফত প্রাপ্ত হন। এরপর 1269 হিজরিতে তৎকালীন ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজী পদে তিনি যোগদান করেন। পরবর্তীতে 1270 হিজরিতে কাজী পদ থেকে ইস্তফা দিয়ে তিনি কলকাতার বুয়ো আলী মাদ্রাসার প্রধান মুদাররিস হিসেবে যোগদান করেন। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি হাদিস, তফসির, ফিকহ, মানতিক, হিকমত, বালাগত, উসুল, আকায়েদ, ফিলসলা, ফারায়েদ সহ যাবতীয় বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তৎকালীন সময়ে ওয়ায়েজ এবং বক্তা হিসেবে তার ব্যাপক খ্যাতি ছিল। এর কিছুদিন পরই তিনি আধ্যাত্মিক জীবনে নিজেকে আত্মনিয়োগ করেন। সেই থেকে বাকি জীবন তিনি একজন সুফি সাধক হিসেবে অতিবাহিত করেন। আহমদুল্লাহ মাইজভান্ডারি 1276 হিজরিতে 32 বছর বয়সে আজিমনগর নিবাসী মুন্সি সৈয়দ আফাজউদ্দিন আহমেদের কন্যা সৈয়দা আলফুন্নেসা বিবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিবাহের 6 মাসের মাথায় তার স্ত্রী মারা যান। সেই বছরই তিনি পুনরায় সৈয়দা লুৎফুন্নেসা বিবিকে বিয়ে করেন। এরপর তার একটি কন্যা ও একটি পুত্র সন্তান জন্মগ্রহণের কিছুদিনের মধ্যেই মারা যান। এরপর 1282 হিজরিতে তার পুত্র সৈয়দ ফয়জুল হক এবং 1289 হিজরিতে কন্যা সৈয়দা আনোয়ারুন্নেসা জন্মগ্রহণ করেন। তার এই পুত্রও তার আগে ইন্তেকাল করেন। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি 1323 হিজরি 27 জিলকদ 10 মাঘ 1313 বঙ্গাব্দ মোতাবেক 1906 সালের 23 জানুয়ারি ইন্তেকাল করেন। এরপর তাকে এখানেই সমাহিত করা হয়। প্রতি বছর মাঘ মাসে তার মৃত্যু দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী ওরস অনুষ্ঠিত হয়। 10 মাঘ 23 জানুয়ারি মূল ওরসের দিন বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে লাখ লাখ ভক্তগণের ঢল নামে এই মাইজভান্ডার দরবার শরীফে। হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি ছিলেন একজন মহান সুফি সাধক এবং সুফিবাদ প্রচারক।
ভক্ত আশেকগণ তাকে ভালোবেসে তার নাম দিয়েছেন বাবা ভান্ডারী। তিনি 14ই অক্টোবর 1865 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মাইজভান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন। 5 এপ্রিল 1937 সালে 71 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল করিম শাহ এবং মাতার নাম মোশাররফ জান। তার পিতা ছিলেন সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর আপন ছোট ভাই। তার চাচা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর ইন্তেকালের পর গোলামুর রহমান বাবা ভান্ডারী মাইজভান্ডারী তরিকার এবং দরবারের দ্বিতীয় প্রধান হিসেবে আধ্যাত্মিক উত্তরাধিকারী হিসেবে স্থলাভিষিক্ত হন। তিনি বাল্যকালে নিজ গ্রামে অতিবাহিত করেন। 1299 হিজরিতে চট্টগ্রাম শহরের মোহসেনিয়া মাদ্রাসায় ইবতেদায়ী শ্রেণীতে ভর্তি হন। 2 বছর পর 1882 খ্রিস্টাব্দ হতে 3 বছর ফটিকছড়ির বড়বিবির হাটস্থ এক মাদ্রাসায় অধ্যয়ন করে পুনরায় 1885 খ্রিস্টাব্দে মোহসেনিয়া মাদ্রাসায় ভর্তি হন। উক্ত মাদ্রাসায় তিনি জামাতে আউয়াল পর্যন্ত অধ্যয়ন করেন। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী তার ভাতিজা সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি আদর করে তাকে আমার বাগানের গোলাপ বলে ডাকতেন। বাবা ভান্ডারী তার আধ্যাত্মিক যাত্রার অংশ হিসেবে বন জঙ্গলে একা ঘুরে মহান আল্লাহর রহস্য অবলোকনে সময় কাটিয়েছেন। রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার গহীন অরণ্যে একটি গুহা আছে যেটি ফকিরা গুহা নামে পরিচিত। এখানে গোলামুর রহমান মাইজভান্ডারী দীর্ঘ 12 বছর ধ্যানমগ্ন ছিলেন। 1914 সালের দিকে তিনি ধ্যানের অবস্থায় প্রবেশ করেন এবং বিরল অনুষ্ঠান ব্যতীত কথা বলা বন্ধ করে দেন। এভাবে তিনি মাইজভান্ডারী তরিকার দ্বিতীয় প্রধান হিসেবে ব্যাপক পরিচিতি পান। গোলামুর রহমান মাইজভান্ডারীর বংশধরদের বাড়ি তথা রহমান মঞ্জিলের লেখকগণ তাকে সর্বোচ্চ শ্রেণীর একজন আল্লাহর ওলি এবং সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর পাশাপাশি তাকে গাউসুল আজম হিসেবে শ্রেণীবদ্ধ করেন। কখনো কখনো দাবি করা হয় যে তিনি আহমদুল্লাহ মাইজভান্ডারী কর্তৃক তার আধ্যাত্মিক উত্তরসূরি অর্থাৎ সাজ্জাদানশীল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। বিপরীতে আহমদুল্লাহ বা আহমদিয়া মঞ্জিলের বংশধরদের অবস্থান হলো যে তিনি ছিলেন আহমদুল্লাহ মাইজভান্ডারীর প্রধান প্রতিনিধি অর্থাৎ প্রধান খলিফা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোলামুর রহমান মাইজভান্ডারীর নিজের হাতের একটি লিখা। 1888 খ্রিস্টাব্দে 23 বছর বয়সে জেবুন্নেসা বেগমের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। সংসার জীবনে তিনি ছিলেন 4 পুত্র ও 2 কন্যা সন্তানের জনক। তারা হলেন যথাক্রমে সৈয়দা মাইমুনা খাতুন, সৈয়দ খায়রুল বশর, সৈয়দ আবুল বশর, সৈয়দা সাজেদা খাতুন, সৈয়দ মাহবুবুল বশর এবং সৈয়দ শফিউল বশর। মসজিদে নববীর আদলে নির্মিত এই মাজারে শায়িত আছেন বাবা ভান্ডারীর কনিষ্ঠ পুত্র সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী। আমার ছোটবেলায় সম্ভবত 1998 সালের দিকে তার সাথে একবার সরাসরি সাক্ষাৎ হয়েছিল। সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর দ্বিতীয় কন্যা সৈয়দা সাজেদা খাতুনের সাথে বিয়ে হয় সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর দৌহিত্র সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভান্ডারীর সাথে। তাদের ঘরেই জন্ম নেন বিশ্ব অলি শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী। 1928 সালের 25 ডিসেম্বর তিনি মাইজভান্ডার দরবার শরীফে জন্মগ্রহণ করেন। সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী তার গৃহশিক্ষক মৌলভী মোজাম্মেল হকের নিকট আরবি বর্ণমালা ও কলমা শিক্ষা লাভ করেন। এরপর মাইজভান্ডার আহমদিয়া জুনিয়র মাদ্রাসায় তিনি 3য় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। 5ম শ্রেণীতে ভর্তি হয়ে 9ম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন নানুপুর আবু সুবহান হাই স্কুলে। এরপর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল হতে এন্ট্রেন্স বা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ভর্তি হন চট্টগ্রাম কলেজে। চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্তর্গত বোয়ালখালী কাননগোপাড়া স্যার আশুতোষ ডিগ্রি কলেজে তিনি স্নাতক ভর্তি হন, কিন্তু একটি আধ্যাত্মিক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে তিনি আর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেননি। এরপর তিনি বোয়ালখালী হতে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে ফিরে আসেন। সেখানে আসার পর তার সুফিময় ঘটনাবহুল জীবন একটি রহস্যময় অবস্থানে চলে যায়। সুফি ধ্যান তথা রিয়াজত মুরাকাবা করার সময় তিনি মাঝে মাঝে খাবার ত্যাগ করতেন এবং কয়েকদিন ধরে অবিরাম ঘুমহীন থাকতেন। প্রায়শই তিনি তীব্র শীতের মৌসুমেও কয়েকদিনের জন্য ঠান্ডা পানিতে ডুব দিতেন। তিনি দীর্ঘদিন যাবৎ সমস্ত জাগতিক মিলন থেকে বিচ্ছিন্ন হয়ে একটি বন্ধ দরজার ঘরে একা থাকতেন। তাকে নিয়ে লিখা বিভিন্ন বইয়ে উল্লেখ করা হয়েছে যে যখন তার পিতা ছেলের অস্বাভাবিক মনোভাবের জন্য বিচলিত হয়ে পড়েন তখন সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর দ্বারা স্বপ্নে দরবেশত্বের অনুপ্রেরণা পান এবং বলেন, তুমি এত উদ্বিগ্ন কেন? তুমি তাকে আমার সবুজ লম্বা জামা বা জুব্বা পরিয়ে দাও। পিতা তৎক্ষণাৎ তার ছেলের পরনে পোশাকটি পরিয়ে দেন। তারপর থেকে সৈয়দ জিয়াউল হকের মনোভাবের একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসে এবং তিনি নীরব ও শান্ত হতে থাকেন। তিনি কোনো পূর্ব ব্যবস্থা ছাড়াই পাহাড়, বন, সমুদ্র উপকূল এবং বিভিন্ন স্থানে দিনের পর দিন ভ্রমণ করতেন। তিনি বিপুল সংখ্যক রহস্যময় কারামত ঘটনার জন্য স্মরণীয়। তিনি তার সুফি ওস্তাদ এবং পিতার আধ্যাত্মিক শিকল সাজরার স্থলাভিষিক্ত হন। সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী জনৈক বদিউজ্জামান চৌধুরীর ছোট কন্যা সৈয়দা মনোয়ারা বেগমের সাথে 1955 সালের 28 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সুফি তাত্ত্বিক পীর এবং পিতা লেখক ও সুফি সাধক সৈয়দ দেলাওয়ার হোসাইন 1982 সালের 18 জানুয়ারি মৃত্যুবরণ করেন।
সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ২৬ আশ্বিন ১৩৯৫ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর ১৯৮৮ খ্রিস্টাব্দ, ১৪০৯ হিজরি সনের পহেলা রবিউল আউয়ালের রাতেই মারা যান। তার একমাত্র পুত্র সৈয়দ হাসান মাইজভান্ডারী মাওলা হুজুর বা হাসান মাওলা নামেও পরিচিত। ইংরেজিতে এমএ সম্পন্ন করার পর মাওলা হুজুর তার বাবার সুফি আচার অনুষ্ঠানের সাজ্জাদানশীল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বার্ষিক আন্তর্জাতিক সুফি সম্মেলনের আয়োজক এবং জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের সভাপতি। এই ট্রাস্ট বেশ কয়েকটি স্কুল, এতিমখানা এবং সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ প্রতিষ্ঠান পরিচালনা করছে। শাপলা ফুলের আদলে নির্মিত এই মাজারের নিচেই শায়িত আছেন বিশ্ব অলি শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী। তার রওজার পিছনের এই বিল্ডিংটি জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের অধীনে পরিচালিত একটি মেহমানখানা। দেশের দূর দূরান্ত থেকে আগত ভক্তগণ এই মেহমানখানায় রাত্রি যাপন করেন। সেখানে তাদের জন্য খাওয়া দাওয়ারও বিশেষ ব্যবস্থা আছে। আমরাও সেখানে রাতের খাবার খেয়ে নিলাম। এই মেহমানখানার নিচে আছে জিয়াউল হক মাইজভান্ডারীর স্মৃতিচারণে নির্মিত মিউজিয়াম। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই মিউজিয়াম নিয়ে নির্মিত একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো দর্শক, মাইজভান্ডার দরবার শরীফ নিয়ে নির্মিত আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।